আগস্টে আমরা বলেছিলাম একটি নতুন বাংলাদেশ লাগবে, একটি নতুন বন্দোবস্ত লাগবে। পুরনো সিস্টেমে, পুরনো আইনে আমরা আর এই বাংলাদেশকে পরিচালিত হতে দেব না। কিন্তু অভ্যুত্থানের পরে নানান শক্তি আবারও চেষ্টা করছে পুরনো সিস্টেমে এই দেশকে এগিয়ে নিয়ে যাবার। আমরা তখন বলেছি, জুলাই গণ অভ্যুত্থানে আমরা যখন রাজপথে নেমেছিলাম, আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, আমাদের বোনেরা নির্যাতিত হয়েছে, আমরা এই বাংলাদেশকে আর পুরনো রূপে ফেরত দিতে দিব না। বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই। আমরা এই অন্তর্বর্তী সরকারের সময় অনেক স্বপ্ন দেখেছিলাম, আমাদের অনেক দাবি ছিল, কিন্তু আমাদের সব স্বপ্নকে নির্বাচনের সাথে একমাত্র দাবিতে রূপান্তর করে ফেলা হয়েছে। আমরা বলেছি আমরা নির্বাচন চাই, আমরা গণতন্ত্রের পক্ষে লড়াই করা শক্তি, আমরা ভোটাধিকারের জন্য লড়াই করা শক্তি, কিন্তু বিচার সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হয়ে যাবে। এই নির্বাচনকে জনগণ গ্রহণ করবে না। ফলে বিচার এবং সংস্কারের যতটুকু আমরা এগিয়েছি তার পক্ষে আমাদেরকে আরো ঐক্যমত করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে। আমরা বলেছি আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন, যেই সংবিধানে বাংলাদেশের মানুষের মানবাধিকারের কথা লেখা থাকবে, বাংলাদেশের যে ঐতিহাসিক লড়াই 1947 সালের আজাদীর লড়াই, 1971-এর স্বাধীনতা সংগ্রাম এবং 24-এর গণ অভ্যুত্থানের স্বীকৃতি দেওয়া থাকবে, এবং এই সংবিধানে সকল জাতি ধর্ম সকলের সমান অধিকার নিশ্চিত করা হবে। সেই নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক শক্তি। ৭২-এর সংবিধানকে রক্ষা করার জন্য বিভিন্ন গোষ্ঠী রাজপথে নেমেছে। ৭২-এর সংবিধান ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আকাঙ্ক্ষাকে নষ্ট করে দিয়ে মুজিববাদী সংবিধান প্রতিষ্ঠা করার চক্রান্ত। আমরা সেই চক্রান্তের ভিতরে গত ৫৪ বছর ছিলাম, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা সেই চক্রান্ত থেকে বের হতে চাই। এই মৌলভীবাজারে চা শ্রমিকরা রয়েছেন, চা শ্রমিকরা কয়েকদিন পর পরে আন্দোলন করে ন্যায্য মজুরির জন্য। আমরা জানি শ্রীলঙ্কায় চা শ্রমিকরা ৫৫০ টাকা তারা দৈনিক মজুরি পায়, ভারতেও ৪০০-র বেশি টাকা তারা মজুরি পায়, অথচ বাংলাদেশে এটা ২০০-রও কম, ১৭৯ টাকা মাত্র তারা মজুরি পায়। ১৭৯ টাকায় একজন শ্রমিক কিভাবে তার দিন যাপন করবে, কিভাবে তার স্বাস্থ্য, শিক্ষা, তার পরিবারকে তার ভরণ পোষণ ব্যয়ভার বহন করবে? আমরা যেই বাংলাদেশ কামনা করি সেই বাংলাদেশে একজন চা শ্রমিক তার ন্যায্য মজুরি পাবে, তার পরিবারের, তার সন্তানের শিক্ষা এবং স্বাস্থ্যের অধিকার তারা নিশ্চিত করতে পারবে। আমরা এমন একটা বাংলাদেশ চাই। ৩রা আগস্ট আমরা এক দফার মাধ্যমে স্পষ্ট করেছিলাম আমাদের এই লড়াইটা শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াইয়ে পরিণত হয়েছে। আমাদের এই কোটা সংস্কারের আন্দোলন ছিল শান্তিপূর্ণ আন্দোলন। শেখ হাসিনার পুলিশ, ছাত্রলীগ, সন্ত্রাসী বাহিনী গুলি চালিয়ে বর্বরোচিত হামলা করে আমাদেরকে অভ্যুত্থানের দিকে নিয়ে যেতে বাধ্য করেছিল। আমরা শান্তিপ্রিয় ছাত্র জনতা বাধ্য হয়েছিলাম প্রতিরোধ গড়ে তুলতে, বাধ্য হয়েছিলাম লাঠি হাতে তুলে নিতে, আমরা বাধ্য হয়েছিলাম ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করতে। ৩রা আগস্ট আমরা স্পষ্ট করেছিলাম এই লড়াইটা ফ্যাসিস্ট রাষ্ট্র, ফ্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে জনগণের লড়াই। ফলে সেই লড়াইয়ে জনগণের পক্ষে যারা ছিল তারা বাংলাদেশের স্বাধীনতার জন্য, মুক্তির জন্য লড়াই করেছিল। যারা শেখ হাসিনার পক্ষে সকল পুলিশরা ছিল, যে সকল সন্ত্রাসী বাহিনী ছিল, তারা ফ্যাসিস্ট বাহিনী হিসেবে, দোসর হিসেবে সাব্যস্ত হয়েছিল। ইনকিলাব, ইনকিলাব, ক্ষমতা না জনতা, ইয়া প্রশ্ন সংগ্রাম, দালালি না রাজপথ, ইনকিলাব, ইনকিলাব, মুজিববাদ, মুজিববাদ। মৌলভীবাজারে কোনো পার্টি আছে? ছাত্র গণঅভ্যুত্থানে কোনো পার্টি আছে? কোন সেই পার্টি? সবাই বলো, হাতের তালি, মুখে তালি। সারা দেশে জোর হল না, ইয়ারও জোরে সারা দেশে মৌলভীবাজারে সবার সেরা সংসদে